ধর্মস্য। ভেদা অলরেডি 15ই আগস্টের দিন কিন্তু রিলিজ হয়ে গেছে। স্ত্রী 2 এ যেভাবে বুকিং চলছিল তার পাশে যে ভেদা এভাবে কামাল করে দেবে এটা আমরা কেউই ভাবতে পারিনি। এটা কেন হলো? জন আব্রাহামের ফ্যানদের জন্য নাকি এর পিছনে অন্য কিছু আছে? চলো জেনে নেওয়া যাক। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা একটা সানিশক আর আমি সানি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে। তো কোনো রকম স্কিপ না করে চলো ভিডিওটি শুরু করা যাক। খেলমের তুলনায় অনেক বেশি অডিয়েন্স ছিল এই ভেদা মুভিতে সিনেমা হলে। সিরিয়াসলি সবার প্রথম আমি অভিষেক ব্যানার্জির কথা বলবো, যেখানে আমরা অভিষেক ব্যানার্জিকে স্ত্রী 2 এও দেখতে পেয়েছি, সাথে সাথে ভেদাতেও দেখতে পেয়েছি। তো অভিষেক ব্যানার্জি স্ত্রী 2 এবং ভেদায় দুটি মুভিতে আলাদা আলাদা রোল প্লে করেছেন, কিন্তু দুটি রোল ভিন্ন ভিন্ন। একটা স্ত্রী 2 এ ফুল কমিক ক্যারেক্টার প্লে করেছেন আর ভেদাতে পুরোপুরি ভিলেন। সত্যি হ্যাটস অফ, দুটোতেই অসাধারণভাবে কাজ করেছেন, কোনোটা থেকে কম না। আর বলতে গেলে ক্যারেক্টার দুটি আকাশ পাতাল। এবার আসি স্টোরির কথায়। ভেদা নামের একটি মেয়ে আছে যে স্ট্রাগল করছে নিজের পরিচয় তৈরি করার জন্য। এই মুভির একটি টপিক, সেটি হচ্ছে উচ্চবিত্ত নিম্নবিত্তকে নিয়ে। উচ্চবিত্তর মানুষরা কখনোই চায় না যে নিম্নবিত্তের মানুষরা কোনো কাজে এগিয়ে যাক, তারা তাদেরকে থামাতে চায় বারে বারে এবং ভেদার মতো মানুষদেরকে আটকায় তাদের এগোনোর পথে। নিম্ন শ্রেণীর মানুষেরা উচ্চ শ্রেণীর মানুষদের সাথে সম্পর্ক পর্যন্ত রাখতে পারবে না, তাই তাকে স্ট্রং হয়ে সবকিছুর প্রতিশোধ নিতে হবে। আর তাকে সাহায্য করবে জন আব্রাহাম। কি হবে শেষে? আরও কি রিভেঞ্জ নিতে পারবে? তো এটা তো লুকিয়ে আছে মুভিটির মধ্যেই। জন আব্রাহাম যতবার এন্ট্রি নিয়েছে ফুল অ্যাকশনের সাথে। হ্যাঁ, জন আব্রাহামের খুব একটা ডায়লগ নেই, বাট আর যেভাবে অ্যাক্টিং করেছে, অ্যাক্টিংয়ে ডায়লগের প্রয়োজনই পড়েনি। অ্যাক্টিংটাই জাস্ট আগুন, তাও আবার এত অল্প ডায়লগে। ভাবতে পারছো? ফার্স্ট ধাপটা ইন্টারভেলের আগের যে অংশটা, সেটা কিন্তু অনেকটাই লং লেগেছে। ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, ট্রেলারে একটা জায়গায় দেখানো হয়েছিল যে মেডি বক্সিং করছে, ঠিক আছে? সেই বক্সিং এর জায়গাটা কিন্তু গোটা মুভির মধ্যে কোথাও নেই, আছে একদম শেষের জন্য তোলা আছে ওটা। এখনকার সময় অর্থাৎ 2024-এ দাঁড়িয়ে এই মুভিটি একটু আপডেটেড কম মনে হয়েছে। ওভারঅল ঠিকঠাক। অ্যাক্টরদের নিয়ে কোনো কথা বলবো না, কারণ তারা তাদের জায়গা থেকে যথেষ্ট দিয়েছে মুভিটিতে। তো ওভারঅল ভালো লেগেছে, খারাপ লাগে। তোমরা যারা অলরেডি দেখে ফেলেছো মুভিটি, তারা বলতে ভুলো না মুভিটি কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা দেখতেই পারো, এটা ফ্যামিলির সঙ্গে বসে দেখার মতন একটা মুভি। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আজকের মতো এখানেই স্টপ করছি ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সাথে তোমাদের সাথে।